হঠাৎ একদিন সিনচেনের কাছে চলে আসে ভবিষ্যৎ থেকে ওর হবু বউ এবং সিনচেনকে সাথে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করে সিনচেনের বউ এলো কেন এবং সাথে নিয়ে গেলটাই বা কেন, সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, জানি একটু বেশি দেরি করে ফেলেছি ভিডিও দিতে, আর তার পিছনে এটার হাত ছিল। এটা বানাতে একটু বেশি টাইম লেগে গেছে, প্রথমবার নিজে বানালাম তো তাই। কিন্তু এবার থেকে ভিডিও দিতে আর দেরি হবে না, বা এটাও হতে পারে আরো বেশি বেশি ভিডিও দিচ্ছি। যাই হোক, তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মুভি সিনচেন সুপার ডাইমেনশন দ্য স্টর্ম কল্ড মাই ব্রাইড। মুভির শুরুতে ভবিষ্যতের সিনচেনকে দেখাই, যে কানেরি নামের একটি কোম্পানিতে অ্যাকশন কামিন্সে যে লুকিয়ে কিছু একটা করতে গিয়েছিল। এই কোম্পানিটা হলো সিনচেনের শ্বশুরের, আর ওখানে লুকিয়ে যেতে সাহায্য করছিল সিনচেনের হবু বউ তামিকো। সিনচেন লুকিয়ে পৌঁছে যায় কোম্পানির উপরে আর একটা গ্যাজেট ব্যবহার করে। অন্যদিকে তামিকো ওর বাবাকে উপরে যেতে দেখে তাড়াতাড়ি বাধা দিতে যায়। এদিকে সিনচেন গ্যাজেট ব্যবহার করে কিন্তু কোনো কাজ হয় না। তখনই দেখে ওর শ্বশুর ওখানে পৌঁছে গেছে এবং ওকে দেখতে পেয়ে একটা গ্যাজেট ব্যবহার করে সিনচেনকে পাথরে পরিণত করে দেয়। সিনচেন সম্পূর্ণ পাথরে পরিণত হওয়ার আগে একটা মাইকের মতো গ্যাজেট তামিকোকে দিয়ে বলে এটা ব্যবহার করে অতীতে গিয়ে ছোট সিনচেনকে নিয়ে আসতে। তামিকো গ্যাজেট ব্যবহার করে অতীতে চলে যায়। এখানে সিন শিফট হয় পিছন পাকা সিনচেনের বাড়িতে। এখন মিৎসি কিছু পুরাতন বক্স বের করে আর তার মধ্যে দেখে ওর বিয়ের ড্রেস আছে। ড্রেসটা দেখে হিমাকে বলে এটা খুব সুন্দর, তাই না? হিমাও বলে অন্যদিকে হ্যারি তার পছন্দের পুরাতন গান শুনছিল। তখনই সিনচেন গানটা শুনে পাছা বের করে ড্যান্স করতে শুরু করে। হ্যারি বলে আমায় বিরক্ত করছে কেন? সিনচেন বলে মা তোমায় খেতে ডাকছে। হ্যারি বলে নয় চা। তারপর ওরা চা খাওয়ার সময় মিৎসি বিয়ের ড্রেসটা দেখায় আর বলে আজও এটা পরলে আমায় সুন্দর দেখাবে বলো। হ্যারিও বলে হ্যাঁ হ্যাঁ। সেটা শুনে মিৎসি বলে কি বলতে চাইছো, আমায় ভালো লাগবে না? তাহলে আজ তোমার ড্রিঙ্ক করা বন্ধ। ড্রিঙ্ক করতে দেবে না শুনে হ্যারি অনেক নাম করে। ওহ কি লাগছে, একদম পেতনির মতো। না না না, মানে পরীর মতো। মিথ্যে শুনে বুঝে যায় মিথ্যে নাম করছে, তাই হ্যারিকে টয়লেট পরিষ্কার করতে বলে। ওদের কথা শুনে সিনচেন বলে বুড়ি সুন্দর ড্রেস পরে হ্যারিকে জ্বালাতন করছে। সিনচেনের কথা শুনে মিথ্যে ওকে মারতে শুরু করে আর সিনচেন তাড়াতাড়ি বাড়ি ছেড়ে পালায়। অন্যদিকে প্লেগ্রাউন্ডে সিনচেনের বন্ধুরা খেলছিল। তারা বড় হয়ে যেটা হতে চাই সেই ক্যারেক্টার সেজে খেলছিল। মাসাও কমিক রাইটার হতে চায়, নেনি হিরোইন হতে চায়, আর কাজামা কোম্পানির প্রেসিডেন্ট হতে চায়, আর বো সায়েন্টিস্ট হতে চায়। ওরা খেলার সময় সিনচেনকে দেখে জানতে চাই বড় হয়ে সে কি হতে চায়। সিনচেনও কল্পনা করে বড় হলে ওকে কেমন দেখাবে। বাজে দেখাবে জেনে বলে আমি বড় হতে চাই না, এমনই ঠিক আছি। কাজামা বলে তোমার কোনো স্বপ্ন নেই? সিনচেন পাছা বের করে বলে আমার স্বপ্ন হলো সারা জীবন এমন ছোট হয়ে থাকা। তখনই ওরা দেখে সিনচেনের উপরে একটা উজ্জ্বল আলো আর তার মধ্যে থেকে পাছার মতো কিছু একটা বের হচ্ছে। ওরা বলে ওটা কি পোঁত নাকি? বো বলে হ্যাঁ পোঁত। মাসাও বলে হ্যাঁ এটা তো সত্যিই পোঁত। সিনচেন ভেবেছে তারা ওর পাছা নিয়ে কথা বলছে, তাই বলে কেউ আমার পাছা নিয়ে কথা বলুক, এটা আমার পছন্দ নয়। তোমরা কি প্রথমবার আমার পাছা দেখছো? মাসা বলে না না, তোমার উপরে দেখো। সিনচেন উপরে তাকাতেই তামিকো এসে পড়ে ওর উপরে। সিনচেন নিঃশ্বাস নিতে না পারে করতে থাকে। সেটা দেখে তামিকো তাড়াতাড়ি উঠে পড়ে আর সিনচেনের পাছা দেখে বলে অর্ধেক পাছা বের করে আছো কেন? তারপর বুঝতে পারে ও অতীতে পৌঁছে গেছে আর কাজামাকে দেখে ভেবেছে ওটাই সিনচেন। কাজামাকে ধরে বলে আমি তোমায় ঠিক চিনতে পেরেছি সিনচেন, আর জড়িয়ে ধরে বলে আমার সাথে চলো সিনচেন। কাজামা বলে আমি সিনচেন নই, সে তো ওখানে পড়ে আছে। তামিকো ঘুরে দেখে সে পাছা বের করে শুয়ে আছে এখনো। তামিকো বলে তুমি সিনচেন? সিনচেন বলে ওহো। তামিকো তো দেখেই আশ্চর্য যে এই পাছা বের করে থাকা ছেলেটা সিনচেন। তামিকো সিনচেনকে দেখে একটু হতাশ হয়, কারণ এটা সেই ছেলে যাকে সে বিয়ে করতে চলেছে। যাই হোক, এখন তামিকো বলে তাড়াতাড়ি চলো আমার সাথে ভবিষ্যতে, যেখানে ভবিষ্যতের সিনচেন আছে। সিনচেন বলে ভবিষ্যতে মানে যেখানে রাক্ষস আছে? তামিকো বলে ওটা তো নরক। সিনচেন বলে তাহলে যেখানে খুব বেশি মানুষ বাস করে? তামিকো বলে ওটা তো শহর। এইভাবে নানান রকমের প্রশ্ন করছে দেখে তামিকো বলে এবারে আমার বিশ্বাস হয়েছে তুমি আসল সিনচেন। বড় সিনচেনও তোমার মতো খারাপ সময় এমন ফালতু কথা বলে। সিনচেন বলে খারাপ সময় সেটা আবার কি? তামিকো বলে তোমায় বলে বোঝাতে পারবো না, তাই আমার সাথে চলো। এটা বলে ভবিষ্যতে নিয়ে যাওয়ার জন্য সিনচেনের হাতটা ধরতেই বাকিরা ওদের দাঁড়াতে বলে আর নেনি সিনচেনকে বোঝায় যে অচেনা কারোর সাথে কোথাও যাওয়া ঠিক নয়। কাজামা বলে তুমি কি চেনো এই দিদিটাকে? সিনচেন বলে না। তামিকো বলে তুমি এটা বলতে পারলে? তুমি হয়তো জানো না, তবে আমি ভবিষ্যৎ থেকে এসেছি সিনচেনের হবু বউ। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তামিকো আরো জানাই ওকে বড় সিনচেন পাঠিয়েছে ছোট সিনচেনকে নিয়ে যাওয়ার জন্য। সিনচেন বলে আমি তো ভুলে গিয়েছিলাম আমার টিউশন ক্লাস আছে, এটা বলে চলে যাচ্ছিল। কিন্তু তামিকো বলে ভবিষ্যতে অনেক রকমের স্পেশাল চকো চিপস পাওয়া যায়। এটা শুনে সিনচেন আর লোভ সামলাতে না পেরে ভবিষ্যতে যাবে বলে। তামিকো তাড়াতাড়ি টাইম মেশিন অন করে। সিনচেনকে ভবিষ্যতে যেতে দেখে ওর বন্ধুরাও সাথে যায়, কিন্তু ওরা আলাদা হয়ে যায়। এখন সিনচেন টাইম ট্রাভেল করার সময় তামিকোকে জিজ্ঞাসা করে এটা কেমন জায়গা। তামিকো জানে এই ভবিষ্যতে দিন রাত সমান, মানে সূর্যের আলো দেখা যায় না, কিন্তু কেন দেখা যায় না সেটা পরে জানা যাবে। এখন ওরা
সবাই ভবিষ্যতে পৌঁছে যায় আর দেখে ওখানে বড় বড় বিল্ডিং এবং চারিদিকে সবকিছু পাল্টে গিয়েছে। সিনচান ওখানেও মেয়ে দেখে তাদের পটানোর চেষ্টা করে। তামিকো তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে যায় আর বলে এখন এসব করার সময় নেই। ওরা যেতে যেতে সিনচান একবার বলে ঠান্ডা পাচ্ছে, একবার বলে ক্ষুধার্ত, আর তামিকো বারবার ওকে অপেক্ষা করতে বলে। তাই সিনচান বলে এই প্রথম কাউকে দেখলাম যে মমের থেকে বেশি ভয়ঙ্কর। তামিকো বলে তুমি মিৎসির কথা বলছো তো? আমি ওনার ফটো দেখেছি, খুব সুন্দর দেখতে। সিনচান বলে উনি নাকি সুন্দর? সুন্দরের থেকে ভয়ঙ্কর বেশি। তামিকো বলে তোমার মতো বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে এমনই হতে হবে। ওরা কথা বলতে বলতে যেতে থাকে আর সিনচানকে জানাই বড় সিনচান এই অন্ধকারের হাত থেকে সবাইকে বাঁচাতে চায়। অন্যদিকে সিনচানের বন্ধুরা পৌঁছে যায় শহরের সেই অংশে যেখানে গরিবরা বাস করে। চারিদিকে ভাঙা বাড়ি এবং বাজে লোকরা বাস করে। ওরা ভয়ে তাড়াতাড়ি শহরের দিকে যেতে শুরু করে, কিন্তু নদীর উপরে ব্রিজটা ভাঙা, তাই অন্য রাস্তা খুঁজতে থাকে। যেতে যেতে কাজামা বলে এটা যদি ভবিষ্যৎ হয় তাহলে আমাদের বড় রূপও তো আছে, ওদের খুঁজে পেলে নিশ্চয়ই সাহায্য করবে। কাজামা বলে আমি নিশ্চয়ই কোনো বড় কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গেছি। ন্যানি বলে নিশ্চয়ই আমারও কোনো হিরোর সাথে বিয়ে হয়ে গেছে। মাসাও বলে আমারও নিশ্চয়ই অনেক কমিক পাবলিশ হয়েছে, চলো গিয়ে দেখি কোনো দোকানে পাওয়া যাচ্ছে কি। বউ একটা দোকান দেখতে পেয়ে সবাই ভিতরে যায়। দোকানটা ছিল একদমই বাজে, সেখানে তেমন কোনো কিছুই নেই। ওরা দেখে সবকিছুর দামও খুব বেশি, তাই হতাশ হয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু মাসাও দাঁড়িয়ে দোকানদারকে দেখছিল। আসলে মাসাও বুঝে যায় যে ওই দোকানদারটাই হলো বড় মাসাও। বড় মাসাও বলে কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? নিশ্চয়ই আমার ফ্যান তোমরা। মাসাও বলে তোমার কমিক কোথায়? বড় মাসাও বলে 10-15টা বিক্রি হয়েছে। মাসাও বলে এটা হতে পারে না, বড় হয়ে আমি এমন হতে চাই না। এটা বলে কাঁদতে কাঁদতে দোকান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সিনচান বলে অন্ধকারের হাত থেকে বাঁচবে মানে চারিদিকে লাইট লাগাবে। তামিকো বলে না না, দুনিয়া আলোয় ভরে দিতে চাই মানে সবার মন থেকে খারাপ চিন্তা বের করে মন পরিষ্কার করতে চাই। সিনচান বলে তার মানে সবার মন ডিটারজেন্ট দিয়ে ধুতে চাও? তামিকো বলে না না, ওটার মানে হলো সবাইকে খুশি এবং ভালো পথে নিয়ে যেতে চাই, যেমন তুমি চকো চিপস পেয়ে খুশি হয়ে যাও। সিনচান বলে হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি চকো চিপস কিনে না দেওয়া পর্যন্ত আমার মন ভালো হবে না। তামিকো জানাই বড় সিনচান ঠিক হওয়ার পর যত খুশি খেতে পারে আর প্রমিস করে অনেক কিনে দেবে। এদিকে সিনচানের শ্বশুর হিসাব করে কোম্পানির ম্যানেজারকে বলে ওদের যে কোম্পানিতে লস হচ্ছে সেটা বন্ধ করে দিতে, আর যেটা করতে বলেছে সেটা ঠিকভাবে হচ্ছে কি জানতে চাই। ম্যানেজার জানাই ওদের শহরে চারিদিকে নজর রাখা হচ্ছে। শ্বশুর জানতে চাই এই কাজ করতে কত টাকা খরচ হচ্ছে। ম্যানেজার জানাই কাজ শেষ হলে তবেই টাকা দেবে। এটা শুনে শ্বশুর খুশি হয়ে যায়, কারণ বেকার খরচ করছে না। আর এই ম্যানেজার অন্য কেউ নয়, আমাদের কাজামা। অন্যদিকে তামিকো আর সিনচান পৌঁছায় সেই জায়গায় যেখানে বড় সিনচানকে পাথর বানিয়েছিল। তামিকো সিনচানকে টাইম মেশিনটা দিয়ে উপরে ওঠে দেখার জন্য। উপরে উঠে দেখে একটা অ্যাকশন কামিনের পুতুল রয়েছে। ভেবেছে ওটাই সিনচান, তাই পুতুলটা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সিনচান উপরে উঠে কাঁদতে দেখে বলে তুমি পুতুল জড়িয়ে কাঁদছো কেন? তামিকো বলে এটা পুতুল নয়, বড় সিনচান। সিনচান পুতুলটা দেখতে চাই, কিন্তু তামিকো দেয় না। তখন পুতুলটা একটু ভাইব্রেট হতেই ভয় সিনচানকে দিয়ে দেয়। সিনচান ওটা ধরতেই একটা ভয়েস মেসেজ শুনতে পায়। মেসেজে বলে সিনচানকে লুকিয়ে রেখেছে, আর যদি ওকে ঠিকঠাক দেখতে চাই তাহলে তাড়াতাড়ি তামিকোকে ওর বাবার কাছে যেতে বলে। মেসেজ শেষ হতেই ওটা ব্লাস্ট হয়ে যায়। তারপর ওরা নিচে নামতে শুরু করে। তখনই একটা গান শুনতে পায়। ওরা দেখে কিছু মেয়ে বিয়ের সাজে ওদের দিকে আসছে। এই মেয়েগুলোকে কাজামা পাঠিয়েছে তামিকোকে ধরার জন্য। মেয়েগুলোকে ড্যান্স করতে দেখে সিনচান বলে ও খুব কালো, খুব কালো। তামিকো বলে কালো নয়, ভালো। তারপর দেখে মেয়েগুলি ওদের দিকে আসছে। মেয়েগুলি জানাই ওরা তামিকোকে নিতে এসেছে, আর ওকে নিয়ে যেতে পারলে ভালো ছেলের সাথে ওদের বিয়ে দেবে কথা দিয়েছে কাজামা। তামিকো বলে আমাদের ক্ষমা করো, আমরা যেতে পারবো না। একটা মেয়ে বলে ছেলেদের মতো তোমরাও আমাদের রিজেক্ট করছো? কি জ্বালা, সবাই আমাদের রিজেক্ট করে দেয়। তারপর ওরা জোর করে নিয়ে যাবে বলে। তামিকো বলে আমাদের ছেড়ে দিলে অবিবাহিত ছেলেদের কার্ড দেবো তোমাদের। এটা বলে অনেকগুলো কার্ড ছুড়ে দেয় ওদের দিকে, আর মেয়েগুলি সেই কার্ড নেওয়ার জন্য মারপিট শুরু করে। এদিকে দুজনে সুযোগ পেয়ে ওখান থেকে পালায়। অন্যদিকে মাসাও নিজের অতীত জেনে হতাশ হয়ে বসে থাকে। ওকে হতাশ দেখে সবাই সান্ত্বনা দেয়, কিন্তু মাসাও রেগে গিয়ে বলে তোমরা নিজেদের ভবিষ্যতের ব্যাপারে না জেনে আমায় সান্ত্বনা দিচ্ছ? নেনি বলে আমি জানি, এখন নিশ্চয়ই আমি কোনো বড় গার্ডেনে বসে আছি যেখানে অনেক বাচ্চারা আছে। তখনই আমরা দেখি নেনি ঝাঁটা ধরে স্কুল গ্রাউন্ডে বসে আছে, আর সে এখন ভাঙা স্কুলের বেকার টিচার, আর দিন রাত কোনো ধনী ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখে। এখন নেনি নিজের এই অবস্থা দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে কি ভেবেছিল আর কি হলো। এখন ন্যানিও মন মরা করে যেতে থাকে। তখনই ওরা দেখে সিনচানরা উড়ে উড়ে যাচ্ছে, আর ওদের পিছু করছে কিছু অবিবাহিত কাকিমারা। সিনচানদের সাথে ওরা পালাতে শুরু করে, আর অবিবাহিত কাকিমারা ওদের উপরে অ্যাটাক করে। ওদের হাত থেকে বাঁচতে তামিকো একটা ছেলের ফটো রাখে, আর কাকিমারা সেটাকে ছেলে ভেবে টানাটানি শুরু করে। একজন বলে আমার আগে বিয়ে হবে, ওর কথা শুনে আরেকজন বলে তুমি তো হিজড়া, আমার আগে হবে। এইভাবে ওদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়, আর সেই ফাঁকে সিনচানরা লুকিয়ে পড়ে। ন্যানি বলে আমরা কোন অদ্ভুত মানুষদের মধ্যে ফেঁসে গেলাম রে বাবা। তামিকো বলে তুমি নিশ্চয়ই আমায় অদ্ভুত বলছো। ওরা সবাই বলে হ্যাঁ। তারপর ওরা জানতে চাই সিনচানকে কি দেখে পছন্দ হলো। তামিকো বলে সিনচানের সাথে
সাথে যখন ট্রেনে প্রথম দেখা হয় তখন সে নিজের সিট ছেড়ে দাঁড়িয়েছিল আর আমায় জায়গা দিয়েছিল। মাসাও বলে নিশ্চয়ই বাইরে সুন্দর মেয়ে দেখার জন্য দাঁড়িয়েছিল। তারপর তামিকো বলে আমায় আইসক্রিমও কিনে দিয়েছে। মাসাও আবারও বলে নিশ্চয়ই দোকানে সুন্দর মেয়ে ছিল তাই। তামিকো আরো জানাই তামিকোর মন খারাপ দেখে সারাদিন ওর পাশে বসেছিল। কাজামা বলে নিশ্চয়ই সিনচান ঘুমিয়ে পড়েছিল তাই। ওদের কথা শুনে তামিকো রেগে যায়, তাই সিনচান ওর উৎসাহ বাড়াতে পাছা বের করে বুড়ি বুড়ি ড্যান্স শুরু করে। সিনচানের ড্যান্স দেখে তামিকো বলে তোমরা ঠিক বলেছো, সিনচান বোকা এবং নির্লজ্জ, তার সাথে বিরক্তিকর এবং অসহ্যজনক, কিন্তু তারপরেও ওর সাথে থাকলে আমি খুশি থাকি, তোমরাও তো ওর সাথে খুশি থাকো। এটা বলে সিনচানের মাথায় হাত বলে আর সিনচান লজ্জায় ওখান থেকে পালায়, কিন্তু অবিবাহিত কাকিমার হাতে ধরা পড়ে যায়। কাকিমা বলে আমায় সত্যি বলো নয়তো ওকে মেরে দেবো। ওনার কথা শুনে সিনচান গোলাপের পাপড়ি ছিঁড়তে শুরু করে আর বলতে থাকে আমাদের বিয়ে হবে, আমাদের বিয়ে হবে না, আমাদের বিয়ে হবে, আমাদের বিয়ে হবে না। এইভাবে শেষ পাপড়িটা ছেঁড়ার সময় বলে আমাদের বিয়ে হবে না। এটা শুনে কাকিমা ডিপ্রেশনে চলে যায়, কিন্তু সিনচান বলে আমি তো তামিকো আর আমার বিয়ে হবে না বলছিলাম। এটা শুনে কাকিমা খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু তামিকো এটা শুনে রেগে গিয়ে বলে কি বললে তুমি? সিনচান বলে তামিকো সারা জীবন সিঙ্গেল থাকবে, লা 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 লা। সিনচানের কথা শুনে রেগে গিয়ে মারতে যায়। সিনচানও তাড়াতাড়ি পালায় আর ওদের সাথে বাকিরাও চলে যায়। ওরা পালিয়ে পৌঁছায় নদীর ধারে। তারপর তামিকো দেখে সিনচানের কোথাও চোট লেগেছে কি। সিনচান একটু কঠোর হওয়ার নাটক করে আর বলে ছাড়ো আমায়, আমার কিছু হয়নি। আর একটু দূরে যেতে তামিকো ওকে ধন্যবাদ জানাই বাঁচানোর জন্য। সিনচান বলে আমি ফ্রিতে কোনো কাজ করি না, 1 কোটি টাকা লাগবে, পরে ইনস্টলমেন্টে দিয়ে দিও। এই কথাটা শুনে তামিকোর মনে পড়ে যায় বড় সিনচানের কথা, সেও এই একই কথা বলেছিল। এই কথাগুলো ভাবার সময় নদী থেকে একটা বড় রোবট বের হয় আর ওকে ধরে নিয়ে যায়। সিনচান ঘুরে দেখে ওখানে তামিকো নেই। এবার সিনচান কি করবে বুঝতে পারছে না, তাই ওর বন্ধুদের সাথে যেতে শুরু করে। যেতে যেতে ওদের পেট থেকে চুঁচু আওয়াজ হয়, কিন্তু খাওয়ার কিছু নেই। ওরা একটা নল দেখে পানি খেতে যায়, কিন্তু তার মধ্যে পানি নেই। এখন সিনচান জায়গাটা ভালোভাবে দেখার পর বুঝতে পারে ওটা ওদের প্লেগ্রাউন্ড, তাই তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে শুরু করে। সে তার বাড়ির সামনে গিয়ে দেখে বাড়িটা কোনো পোড়ো বাড়ির থেকে কম কিছু নয়। তখনই শিরোকে দেখতে পায়। ওকে দেখে জড়িয়ে ধরতে তার সাথে শিরোর ছেলেপুলেগুলোও ভাউ ভাউ করতে করতে চলে আসে আর সিনচানকে জড়িয়ে ধরে। ওদের শুনে টাকলু হ্যারি বেরিয়ে আসে আর বলে শিরো জিরো শিরো টারো শিরো হাগো শিরো মুতো শিরো নেরো শিরো তোমরা কেন ডাকছো? হ্যারির কথা শুনে শিরোর বাচ্চাগুলো চলে যেতেই সিনচান হ্যারির টাক দেখে বলে ও টাক তো নয়, যেন চাঁদের টুকরো। তারপর মিথিও বেরিয়ে আসে ইয়া বড় হাতির মতো শরীর নিয়ে আর সিনচানকে দেখে বলে তুমি এত ছোট হলে কিভাবে? সেই সময় ওর বন্ধুরা ওখানে পৌঁছায় এবং মিথি আর হ্যারিকে দেখে কিছু খাওয়ার জন্য দিতে বলে। ওদের খেতে দেয় আর সবাই কবজি ডুবিয়ে খায় গলা পর্যন্ত। এখন সিনচান হ্যারিকে জিজ্ঞাসা করে এমন কিভাবে হলো? হ্যারি টাকে হাত বুলিয়ে বলে আগে অনেক কিছু ছিল। সিনচান বলে হ্যাঁ আগে অনেক ছিল আর এখন টাক ফাঁকা। হ্যারি বলে আমি চুলের কথা বলছি না। এবার সিনচান মিথিকে বলে তুমি এমন আলুর বস্তা হলে কিভাবে? মিথি রেগে গিয়ে সিনচানকে মারে, কিন্তু সিনচান খুশিতে করতে থাকে। হ্যারি বলে তুমি মার খেয়ে হাসছো কিভাবে, আজব বাচ্চা তুমি। তারপর ওরা গোসল করার পর হ্যারি আসল ঘটনা বলে। সূর্যের আলো দেখা যায় না কেন সেটা বলে। হঠাৎ একদিন কিছু মিটিওর পৃথিবীতে এসে পড়ে, তার ফলে চারিদিকে অন্ধকারে ঢেকে যায় আর সময়ের সাথে ঠান্ডাও বাড়তে থাকে। এমন পরিস্থিতি থেকে বাঁচাতে কামেরি নামের একটি কোম্পানি লাইটের ব্যবস্থা করে, যেটা ছিল সিনচানের শ্বশুরের। সিনচানের শ্বশুর খুব বাজে মানুষ, যে ওর কথা শুনে চলতো না তাদের বরবাদ করে দিত। এমন ভাবে হ্যারির কোম্পানিটাও বন্ধ হয়ে যায়। সিনচান শুনে বলে দিন দিন যেমন আয় কমেছে তেমন চুলও কমেছে তাই না? মিথে বলে একদম ঠিক। সিনচানের কথা শুনে সবাই জোরে জোরে হাসতে থাকে। অন্যদিকে তামিকোকে ওর বাবা ধরে নিয়ে গিয়ে অনেক কথা শোনায়। তারপর ওর ম্যানেজার মানে কাজামাকে ডেকে জানায় ওদের কোম্পানিতে সব থেকে ভালো এমপ্লয়ি কাজামা, তাই ওর সাথে তামিকোর বিয়ে দেবে বলে। তামিকো তো শুনেই বিয়ে করবে না বলে, কিন্তু ওর বাপ ভয় দেখায় যদি বিয়ে না করে তাহলে সিনচানকে মেরে দেবে বলে। এটা শুনে বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়। এদিকে সকালে সবাই খেতে বসে টিভি দেখে জানতে পারে কাজামা তামিকোকে বিয়ে করতে চলেছে। এটা শুনে তো সবাই খুব অবাক। ন্যানি বলে একটু টাকার লোভে তুমি এতটা নিচে নামতে পারলে? তখনই সিনচানের মনে পড়ে তামিকো কথা দিয়েছিল চকো চিপস কিনে দেবে, তাই সিনচান এই বিয়েতে যাবে ঠিক করে। এখন বিয়েতে সবাই যেতে শুরু করেছে। বড় বড় বিজনেসম্যানরা বিয়ের অনুষ্ঠানে পৌঁছায়। এদিকে তামিকোর বাবা বসে হিসাব করছে কতগুলি বিয়ের টিকিট বিক্রি হলো। শালা কি অদ্ভুত মানুষ, বিয়ের টিকিট বিক্রি করছে টাকার জন্য। যাই হোক এখন সবার সাথে হ্যারিও ভিতরে যায়, কিন্তু গার্ডরা হ্যারিকে যেতে দেয় না। তাই হ্যারি বলে আমার নাতি ওর বাবার সাথে দেখা করতে চাই। এটা বলতেই কাজামা ভিতরে যায়। কাজামাকে দেখে ওরা সবাই অবাক, কারণ ওকে বড় কাজামার মতো দেখতে। ওকে দেখে গার্ডরা বলে কাজামা খুব বাজে, এক বাচ্চার বাপ হয়ে আবার বিয়ে করতে এসেছে। কিন্তু তার সত্ত্বেও গার্ডরা সন্দেহ করছে দেখে কাজামা নাটক শুরু করে। আমি ড্যাডের কাছে যেতে চাই, ড্যাড ড্যাড। ওর নাটক দেখে সিনচানরাও ভিতরে যায় এবং ওর সাথে নাটক শুরু করে। তারপরেই মিথি এবং হ্যারি ফাইট করার জন্য তৈরি হয়। হ্যারি নকল চুল লাগিয়ে নিজেকে হ্যান্ডসাম মনে করে আর মিথি স্লিম হওয়ার জন্য একটা ড্রেস পরে বলে আমায় খুব সুন্দর আর সেক্সি দেখতে তাই না? গার্ডরা বলে কি ফালতু বকছো, তোমরা বুড়ো
বুড়ি টাকলু মুটি সবকিছু নকল বোঝা যাচ্ছে। হ্যারি বলে বেশি ব্যাজ ব্যাজ করো না, নিজেকে খুশি করতে একটু মিথ্যে বলতে হয়। এখন মিৎসি সিনচানদের ভিতরে যেতে বলতে ওরা ভিতরে চলে যায়, আর মিৎসি এবং হ্যারি দুজনে মিলে অবিবাহিত কাকিমাদের আটকায়। একজন হ্যারিকে লাথি মারতেই হ্যারির টাক বেরিয়ে যায়, আর টাকে আলো পড়তেই টাকটা চকমক করতে শুরু করে, আর সেই আলোর জন্য মেয়েগুলি কিছু দেখতে পায় না। হ্যারির কাজ দেখে মিৎসিও সাহায্য করতে যায়, মাটিতে শুয়ে গড়িয়ে গড়িয়ে যায়। যা 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 যা, সবাই চাটনি হয়ে যাবে রে বাবা। যাই হোক, এবার সবাই মিলে ভিতরে যায়, আর ওদের আটকাতে মেয়েগুলি ওদের আসল রূপে ফিরে আসে, মানে বিয়ের ড্রেস পরে রেডি হয়। অন্যদিকে কাজামা এবং তামিকো রেডি হয়ে বের হয়। তামিকো অসহায়দের মতো দাঁড়িয়েছিল, তখনই সিনচান ওকে ডাকে। সিনচানকে দেখে তামিকো খুব খুশি হয়, আর কাজামা ছোট সিনচানকে দেখে খুব অবাক হয়ে যায়। এদিকে সিনচান সবার উপর থেকে লাফিয়ে লাফিয়ে নিচে নামতে শুরু করে। তামিকো তো সিনচানকে দেখে খুব খুশিই ছিল, কিন্তু যখন ওর মনে পড়ে ওর বাবা হুমকি দিয়েছে সিনচানকে মেরে ফেলার, তখন সিনচানকে বারণ করে আর ওকে ভুলে যেতে বলে এবং ওখান থেকে চলে যেতে বলে। তামিকোর কথা শুনে সিনচান বুঝতেই পারছে না হঠাৎ করে এটা কি হলো। অন্যদিকে তামিকো হাসি মুখে কাজামাকে বিয়ে করতে যায়, কিন্তু সিনচান থামে না, আবারও ওদের বিয়ে আটকাতে আগিয়ে যায়। ওকে যেতে দেখে অবিবাহিত কাকিমাগুলো আগিয়ে যায় সিনচানকে ধরতে, তার সাথে সিনচানের বন্ধুরাও যায় সিনচানের সাহায্য করতে। এইভাবে গার্ডরা সিনচানের উপরে অ্যাটাক করে এবং ওর বন্ধুরা সাহায্য করে। এইভাবে বিয়ের অনুষ্ঠান রণক্ষেত্রে পরিণত হয়। এই সমস্ত কিছু লাইভ টিভিতে দেখানো হচ্ছিল, আর সেটা দেখে বড় মাসাও, বড় ন্যানি, বড় বউ ওদের সাহায্য করতে বেরিয়ে পড়ে। এদিকে সিনচানকে ওরা ধরে ফেলে, সেটা দেখে তামিকো ওর সাহায্য করতে আগিয়ে যায়, কিন্তু ওর বাবা যেতে দেয় না। বাধ্য হয়ে তামিকো ওর বাবার সাথে যায়। তখনই সিনচান বলে, তুমি কি খুশিতে আছো? নেই তো, কারণ আমি খুব কষ্টে আছি। এটা শুনে তামিকো আর নিজেকে ধরে রাখতে পারে না। তামিকো ঘুরে দেখে ওখানে চারিদিকে অ্যাকশন কামিনের মূর্তি আছে, কিন্তু একটা মূর্তি সবার থেকে আলাদা। তামিকো বুঝে যায় ওটাই বড় সিনচান, তাই সিনচানকে বলে বড় সিনচান ওখানেই আছে। সিনচান শুনে তাড়াতাড়ি গার্ডদের হাত থেকে বেঁচে পালায়, আর সিনচানের সাহায্য করতে তামিকোও আগিয়ে যায়, কিন্তু ওর বাবা যেতে দেবে না বলে ওর ড্রেসটা পা দিয়ে চেপে ধরে। তামিকো তাড়াতাড়ি ড্রেসটা ছিঁড়ে সিনচানকে নিয়ে যেতে শুরু করে সিনচানের মূর্তির দিকে। ওদের আটকাতে কাকিমারা আগিয়ে যায়, কিন্তু হ্যারি ওর 30 বছরের পুরাতন মজা ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করে, আর বলতে থাকে মজা মেরে করবো সবাইকে সোজা। এদিকে সিনচান দৌড়াতে দৌড়াতে একটা তারে পা আটকে পড়ে যায়, আর তারটা খুলে যায়। সিনচান অতটা গুরুত্ব না দিয়ে আবার উঠে যেতে শুরু করে। ওদের যেতে দেখে সিনচানের শ্বশুর খুব রেগে যায়, আর একটা রিমোট বের করে এবং সেটা ব্যবহার করে সিনচানের মূর্তিটা ভেঙে ফেলে। মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। মিৎসি তো দেখেই জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু ছোট সিনচান বলে ওটা আমি নই। সিনচানের কথা শুনে ওর শ্বশুর বলে, কি বলছো? নিজের চোখেই তো দেখলে ওকে শেষ হতে, আর তুমি তো অতীত থেকে এসেছো, তাহলে দেখে নাও তোমার ভবিষ্যৎ। কিন্তু সিনচান মানতেই রাজি নয় যে ওটা ওর বড় রূপ ছিল। সিনচানের কথা শুনে বিরক্ত হয়ে একটা রোবট বের করে সিনচানকে ধরার জন্য। রোবটটা সিনচানকে ধরার জন্য হাত বাড়াতেই সে রোবটের উপরে উঠে পড়ে। রোবটটাও সিনচানকে মারার চেষ্টা করে, কিন্তু সিনচান প্রতিবার বেঁচে যায়। একবার তো সবাই ভেবেছে সিনচান মারা গেছে, কিন্তু সিনচান একদমই ঠিক ছিল। তার সাথে রোবটটাও প্রায় নষ্ট হয়ে যায়। ওকে ঠিক দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়, তবে সিনচানের শ্বশুর খুব রেগে যায়। তখনই ওখানে বড় বউ পৌঁছায়, আর সবাইকে জানে সিনচান এখনো জীবিত আছে। আর এটা বউ জানে কারণ ওর কাছে একটা ডিভাইস আছে যেটার সাহায্যে বোকা শক্তি মাপা যায়, আর সেটা ব্যবহার করে বউ জানতে পেরেছে সিনচানের শরীর থেকে যে বোকা শক্তি নির্গত হয় সেটা এখনো নির্গত হচ্ছে, মানে সে জীবিত। কিন্তু সিনচানের শ্বশুর বলে, কতবার বলবো সে মারা গেছে, তোমাদের সামনেই তো তার শরীর টুকরো টুকরো হয়ে গেল। তখনই বউ একটা ভিডিও দেখায়, যেটার মধ্যে ওরা দেখে মূর্তি ব্লাস্ট হওয়ার আগে ছোট সিনচানের পা লেগে যে তারটা খুলে গিয়েছিল, তার ফলে মূর্তির পায়ে লাগানো লকটা খুলে যায়, আর ব্লাস্ট হওয়ার সময় মূর্তিটা পিছনে পড়ে যায় একটা ট্রাকের উপর। সিনচান ঠিক আছে জেনে সবাই খুব খুশি, আর সবাই সিনচানকে বাঁচাতে যাবে বলে। ওদের কথা শুনে সিনচানের শ্বশুর তাড়াতাড়ি রোবটের ভিতরে যায় ওদের মারতে, আর রোবটটা ব্যবহার করে মিসাইল ছাড়ে ওদের মারার জন্য। সবাই প্রাণের ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে, আর সেই কাকিমাগুলি বলে, আমরা বিয়ের আগে মরতে চাই না, তাড়াতাড়ি পালাও। সবার জীবনের চিন্তা আর ওদের বিয়ের চিন্তা আজব। যাই হোক, এখন মিসাইলগুলি এদিক ওদিক গিয়ে ব্লাস্ট হয়, আর তার ফলে বিল্ডিং ভেঙে মিৎসি এবং হ্যারির উপরে পড়ছিল। কিন্তু ঠিক সময় একটি মেয়ে এসে ওদের বাঁচায়। এখানে ভিডিওটা থামিয়ে কমেন্ট করে নেই মেয়েটিকে, দেখি কতজন ঠিক বলতে পারে। হ্যাঁ, তো মেয়েটি হলো হিমাবারি। এই দেখো 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 কেমন কমেন্ট ডিলিট করছে, খুব চালাক। ভুল কমেন্ট করে এখন ডিলিট করছে, কেমন চোর ধরলাম। যাই হোক, এখন শ্বশুর মশাই আবার ওদের মারার জন্য আগিয়ে যায়, আর মাসাওকে মারতে যাবে, কিন্তু ঠিক সময় বড় মাসাও আর ন্যানি স্কুল বাস নিয়ে এসে ওকে বাঁচায়। তারপর বড় বউ তার বানানো রোবটটি নিয়ে আসে। রোবটটারও নাক থেকে মিষ্টির রস বের হচ্ছে, যেমনটা বউয়ের বের হয়। যাই হোক, এখন শ্বশুর মশাই সিসিটিভিতে দেখে সিনচানের মূর্তিটা রোলার কোস্টারের উপরে পড়ে আছে, আর সেটা আগিয়ে যাচ্ছে ভাঙা রাস্তার দিকে। সেটা দেখে শ্বশুর খুব খুশি, আর সবাইকে দেখায়
সিনচান খুব তাড়াতাড়ি উপর থেকে পড়ে মারা যাবে। রাস্তা ভাঙা দেখে তামিকো আর সিনচান দুজনে বাইক নিয়ে বেরিয়ে যায় সিনচানকে বাঁচাতে, আর বাকিরাও বউয়ের রোবটে উঠে পড়ে শ্বশুরকে আটকাতে। তারপর দুই রোবটের মধ্যে ফাইট শুরু হয়। বউয়ের রোবট মারও খায়, তার সাথে মারতেও থাকে। অন্যদিকে তামিকো আর সিনচান দুজনে সিনচানকে ডাকতে শুরু করে। সিনচান বলে এমন ভালোবেসে আমায় ডাকলে আমি উঠে পড়তাম। বড় সিনচান উঠছে না দেখে ছোট সিনচানকে সাহায্য করতে বলে। সেও মিষ্টির নকল করে আর বলে, এই হলো তাড়াতাড়ি উঠে পড়ো, নয়তো স্কুলে যেতে দেরি হয়ে যাবে। কিন্তু এইভাবে কোনো কাজ হয় না, তাই সুরসুরি দেয়, ঘন্টা বাজাই, কিন্তু তাও কোনো কাজ হচ্ছে না দেখে তামিকো সিনচানের প্যান্ট খুলে পাছা বের করে বলে, এই দেখো তোমার ছোট উলঙ্গ পাছা। কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তখনই সিনচানের মাথায় একটা বুদ্ধি আসে। তামিকোকে বলে ঘুমন্ত রাজকুমারীকে জাগাতে হলে কিস করতে হয়। তামিকো বলে ঠিক বলেছো। কিন্তু তামিকো কিস না করে সিনচানকে দিয়ে কিস করায়। সিনচান কিস করতে চায় না, কিন্তু তাও জোর করে ওকে দিয়ে করায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এবারে রোলার কোস্টার নিচে নামবে, তাই তামিকো সিনচানকে নিচে নামিয়ে দেয় আর বড় সিনচানকে কিস করে। কিস করতেই সিনচানের কথা শুনতে পায় আর ঘুরে দেখে সিনচান আবারও ফিরে এসেছে। সিনচান বলে আমি তোমায় ছাড়া একা বাঁচতে চাই না, যদি বেঁচে থাকি তাহলে দুজনে একসাথে বেঁচে ফিরবো। তখনই জোরে জোরে হার্টবিট শুনতে পায়। সিনচান ভেবেছে ওটা ওর হার্টবিট, তারপর বুঝতে পারে ওটা বড় সিনচানের। তারপর সিনচান আগের মতো ঠিক হয়ে যায় আর তামিকোর পাশে গিয়ে বসে। ছোট সিনচান ওদের দুজনকে দেখে বলে এবার প্রেম প্রেম গন্ধ বের হবে, এটা বলে সরে যায়। অন্যদিকে শ্বশুর বউয়ের রোবটের উপরে অ্যাটাক করেই চলেছে আর রোলার কোস্টারটা নিচে পড়বে দেখে খুব খুশি হয়। হ্যারি বলে তোমার মেয়ে মারা যাবে জেনে তুমি কিভাবে খুশি হতে পারছো, কারোর মা বাবা এমন হয় নাকি? এটা বলার পরেই বউ শ্বশুরকে মেরে রোবটের নাক থেকে বের হওয়া মিষ্টির রস ব্যবহার করে শ্বশুরকে ধরে ছুঁড়ে ফেলে দেয় আর চলে যায় সিনচানদের বাঁচাতে। অন্যদিকে ছোট সিনচান তাদের প্রেম করতে দেখে কেমন মুখটা বাঁকিয়ে আছে দেখুন। যাই হোক, এখন সিনচান বলে আমি ডিস্টার্ব করতে তো চাই না, কিন্তু সামনে দেখো। ওরা দেখে সামনে রাস্তা শেষ, এবার ওরা পড়বে আর মরবে। তবে ঠিক সময় বউ গিয়ে ওদের বাঁচায়। তারপর বড় সিনচান ছোট সিনচানের বোকা শক্তি দিতে বলে, যেটা ব্যবহার করে সূর্যের আলো ফিরিয়ে আনতেছে। তাই তাড়াতাড়ি সিনচানের উলঙ্গ পাছার উপরে গ্যাজেটটা লাগিয়ে ব্যবহার করে এবং তার ফলে আকাশ পরিষ্কার হয়ে চারিদিকে সূর্যের আলোয় আলোকিত হয়ে যায়। এত বছর পর সূর্যের আলো দেখে সবাই খুব খুশি। সূর্যের আলো দেখে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে পরিষ্কার নীল আকাশ দেখতে। অন্যদিকে শ্বশুরকে হিমাবাড়ি অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ হিমাবাড়ি হলো ইন্টারন্যাশনাল পুলিশ। এদিকে বড় সিনচান সূর্যের আলো ফিরিয়ে এনেছে, তাই সব মেয়েরা ওকে ঘিরে ধরে। এটা দেখে তামিকো রেগে যায়, তাই সিনচান চুপি চুপি ওখান থেকে বেরিয়ে যায় আর ছোট সিনচানকে বলে তোমার জীবন তুমি যেমন ভাবে চাও বাঁচতে পারো, এটা বলে চলে যায়। কিন্তু বড় সিনচানের একবারে মুখ দেখালো না, এটা খুব বাজে। যাই হোক, তা বড় সিনচান যাওয়ার পর তামিকো সিনচানকে ধন্যবাদ জানিয়ে একটা কিস করে চলে যায়। তারপর সিনচানরাও অতীতে ফিরে আসে আর বাড়ি ফিরে হ্যারির চুল দেখে বলে ড্যাড তোমার গোছা গোছা চুল ফিরে এসেছে আর মমও রোগা হয়ে গেছে। তারপর সিনচান লক্ষ্যকারী হিমাবাড়ির টাইম মেশিন নিয়ে চুষছে। তাড়াতাড়ি সিনচান ওটা নিতে যায়, কিন্তু হিমাবাড়িও পালাতে শুরু করে আর মুভি এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ।